নাঙ্গলকোটের দৌলখার ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখার ইউনিয়নের আয়োজনে কর্মী সম্মেলন শনিবার সকালে দৌলখার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী দৌলখার ইউনিয়ন আমির মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। দৌলখার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বদরুল আমিন পলাশ ও সহকারী সেক্রেটারি মহসিন আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস.এম. মহিউদ্দিন ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং যুব ও প্রচার বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ঢাকা কাফরুল থানা মজলিস শুরা সদস্য গিয়াসউদ্দিন, বারোপাড়া ইউনিয়ন আমির শহীদুল ইসলাম, দৌলখার ইউনিয়ন সাবেক সভাপতি ডাক্তার খুরশিদ আলম, বরতলী ইউনিয়ন সভাপতি আলী আকবর, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি সাইদুল হক, জামায়াত নেতা ইসমাইল হোসেন চৌধুরী, কাফরুল উত্তর থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য নিজামুদ্দিন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা সভাপতি আবু সাইদ। আরও বক্তব্য রাখেন দৌলখার ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, আইটপাড়া ওয়ার্ড সভাপতি জাকের হোসেন, বাম ওয়ার্ড সভাপতি বেলাল হোসাইন, ভোলাকোট ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, কান্দাল ওয়ার্ড সভাপতি শিহাবউদ্দিন, অশ্বদিয়া ওয়ার্ড সভাপতি ডাক্তার ওহিদুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকি, দৌলখার ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার মাহবুবুল আলম লাতু, দৌলখার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি শাখাওয়াত হোসেন, দৌলখার ইউনিয়ন সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারি মেজবা মিয়াজি সহ আরও অনেকে। আমাদের জীবন্ত শহীদ বেলাল হোসেন ভাই, এই পাশে আছে আমাদের শহীদ মুর্তাজির রহমান আলীর বাড়ি। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, এই ভাইদের অপরাধ কি? এই ভাইদের অপরাধ হচ্ছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখা, বাংলাদেশে একটি প্রেসিডেন্ট মুক্ত বাংলাদেশ দেখা। আজকে তাদের সেই দেখা দূষিত করে দিয়েছে জানেন সরকার। সমাজ, ইনসাফপূর্ণ সমাজ, অধিকার আদায় করার জন্য, অধিকার নিশ্চিত করার জন্য, আমাদের অধিকারগুলো ভোগ করার জন্য, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, লুটপাটকারী মুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য আমাদের জামায়াত ইসলামীর পতাকা দলে 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 যোগ দিন। এবার চেয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামীকে সমূলে নির্মূল করার জন্য সকল রকমের চেষ্টা রাষ্ট্রীয়ভাবে তারা করছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ফয়সালা তারা দুনিয়া বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী বীর দর্পণে বীর পুরুষের মতো বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বাংলাদেশের সর্বস্ত অন্তরে বিরাজ করতেছে, কথা ঠিক না বেঠিক? সুতরাং নাঙ্গলকোটে জমিন ইসলামের জন্য উর্বর। এই উর্বর জমিনকে চাষাবাদ করার দায়িত্ব আমাদের। এই জমিন থেকে দিনী আন্দোলনের প্রতিনিধিত্বের জন্ম দেওয়া হয়েছে আমাদের এই সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা ইয়াসিন আরাফাত ভাইকে প্রার্থী হিসেবে আমরা আজকের এখানে যারা উপস্থিত এই দৌলখায়ের জনপদের প্রতিটি মানুষের নিকট আমরা একজন ইয়াসিন আরাফাত হয়ে প্রতিটি মানুষের নিকট দিন দাওয়াত পৌঁছাবো। 2015 সালের 8 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে সেই বাবের কৃতি সন্তান আমাদের সেই মাওলানা বেলাল মসজিদের ইমাম, আপনাদের সন্তান, তাকে বাসা থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে সেই প্রেসিডেন্টের দোসররা তৎকালীন পুলিশ বাহিনী অন্যায়ভাবে গুলি করে আজকে তার পা কেটে মানবতার জীবন যাপন করছে। সম্মানিত উপস্থিতি, শুধু আমাদের বেলাল নয়, আমাদের বামের বেলাল হোসেন দুলাল, তাকেও সেদিন গুলি করা হয়েছিল। আমরা পরের দিন প্রশাসনের যোগাযোগ দূরের কথা, তারা আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউ আমরা আমাদের প্রিয় বেলালের খোঁজ খবর নেওয়ার সুযোগ পর্যন্ত আমাদের জন্য সংগঠিত ছিল। সম্মানিত উপস্থিতি, এই দৌলখায়ে আমাদের অনেক ভাই গ্রেপ্তার
গ্রেফতার হয়েছে। তাদের অপরাধ ছিল তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল। কারণ জাতি ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন লাগবে। চোর গুন্ডা বাটপা দিয়ে বাংলাদেশ শান্তি আসবে না, কথা কি ঠিক? আমরা যত কথাই বলি গদি পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে, কিন্তু এদেশের মধ্যে শান্তি পাবে না যদি সৎ লোকের শাসন আল্লাহ যদি দেশে না আসে। জামাত ইসলামী কি চায় এটি জানানোর জন্য মূলত আজকে ইউনিয়ন সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা মৌলিক কিছু মেসেজ এই বাংলাদেশকে দিতে চাই, নাঙ্গলকোটবাসীকেও জানাতে চাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের মতো করে বুর্জোয়া রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলামীর নেতা মন্ত্রী এমপি হওয়ার জন্য রাজনীতি করে না। জামাত ইসলামীর নেতারা নিজের আখের গঠনের জন্য রাজনীতি করে না। জামাত ইসলামীর নেতারা ইসলামী আন্দোলনকে রাজনীতিকে আল্লাহর প্রতি ইবাদত মনে করেন। জামাতের প্রতিটি নেতাগুলো বিশ্বাস করেন এই সমাজের মানুষের জন্য, এই দেশের জন্য, ইসলামের জন্য তারা যে কাজ করছে, যে রাজনীতি করছে, কালকে আমাদের ময়দানে প্রত্যেকটি কাজের জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। এই অনুমতি নিয়ে জামাত ইসলামের নেতৃত্বে সমাজে কাজ করে থাকেন। আমরা এই নতুন বাংলাদেশে চাই এক নম্বরে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন। এদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়নের রাজনীতি ছিল, সন্ত্রাসের রাজনীতি ছিল, 10টা গুন্ডা 20টা গুন্ডা, ভোট ঠান্ডা মানুষ ঠান্ডা, এই সংস্কৃতির জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক বন্ধুদের তাদের অধিকার নিশ্চিত করে ফ্রিডম সাংবাদিকের ব্যবস্থা করা, এদেশের মানুষের মৌলিক যে অধিকার অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থানের নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রাত্যয়ে জামাত ইসলামী নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে যে আমরা নাঙ্গলকোটে বসবাস করছি, এই নাঙ্গলকোটে প্রতিহিংসার রাজনীতি আছে কি নাই? এই নাঙ্গলকোটে শুধু মন্ত্রী এমপি হতে গিয়ে নিজের দলের নেতা কর্মীকে খুন করার ঘটনা ঘটেছে কি ঘটে নাই? দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।